عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا تغضب بعضكم بعضا إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে দুনিয়াবি সব রকমের অসুবিধা থেকে মুক্ত করে তার ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পেশ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, বদর, উহুদ, খন্দক থেকে পর্যন্ত ইসলামের জন্য যখন যারা যেভাবে জীবন দিয়েছেন আল্লাহ সব শহীদদেরকে কবুল করুন, আমিন। আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আজকে এক বিশেষ দিন, তাই না? কি বলেন, বিশেষ দিন না? 15ই আগস্ট। আপনারা ভুলে গেছেন এত তাড়াতাড়ি। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে এখানে অনেক মানুষ বসে আছি, আমাদের একে অপরের সাথে কি পরিচয়, কি সম্পর্ক? কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? সবাই জবাব দিতে পারলেন না, অনেকে জবাব দিচ্ছেন। কি সম্পর্ক আবার বলেন? ভাই। মানে আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি, এজন্যই কিন্তু জবাব দিতে পারি না। এই অনুভূতিটা আমাদের থেকে হারায় গেছে। আচ্ছা, ভাইটা কি এটা আসলে কথার কথা ভাই না বাস্তবে ভাই? যেটা আল্লাহ বলে, যেটা রাসূল বলে, এটা কি কথার কথা না বাস্তবতা? কিন্তু আমরা কি আসলে একে অপরকে ভাই হিসাবে উপলব্ধি করি? না। রাস্তার একটা অচেনা মানুষ বিপদে পড়েছে, আমি তাকে ভাই মনে করি না। আমি কোনো রকম কেটে যেতে পারলেই হয়। আবার আরেকটা আলোচনা এখানে আছে, আরেকটা বাস্তবতা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জায়গায় জায়গায় প্রতারণা, ছিনতাই, বিভিন্ন রকমের অনৈতিক অসুবিধার কারণে উপকার করতে গেলেও আবার বিপদে পড়তে হয়, সেটা আরেক সমস্যা। কিন্তু যাই হোক, মনের দিক থেকে, অনুভূতির দিক থেকে আমি রাস্তাঘাটের অচেনা একটা মানুষকে ভাই মনে করি। নাক চ্যাপটা একটা মানুষ বাংলাদেশে আসছে আরেক দেশ থেকে পর্যটক, তারে ভাই মনে করি। পারলে তার থেকে কায়রা কুরা সব রেখে দেই। গত সপ্তাহ আপনারা দেখছেন না, ঢাকার বিমানবন্দরে একটা লোক হাঁটু গেড়ে বসে কি আহাজারি, আমার এত কষ্ট লেগেছে। এটা একটা মানুষ, এখন মোবাইল তার সব কিছু। ধরেন একজন আলেম জুমার খুতবা দিতে আসবে, তার এখানে কিতাবি সহযোগিতাটা যেমন লাগবে, তো কিতাব থেকে ঘেটে বের করা লাগবে। এখন ওই কিতাব সব এখন মোবাইলে আছে। একজন জুমার খতিব তার খুতবা দিতে আসবে, তার আলোচনা নোট করবে, এটাও কিন্তু মোবাইল লাগে।
কারণ কিতাব খুঁজতে সবগুলা কিতাব বের করা আলমারির থেকে এটা কঠিন, কিন্তু আমার এখানে কিতাব সব আছে। কথা কি বুঝেন? তাহলে একটা লোকের পাসপোর্ট কোথায়? মোবাইলে। ভিসা কোথায়? মোবাইলে। আমি থাইল্যান্ডে যাওয়ার পরে আমার সাথে যে লাগেজ ছিল, বাস থেকে নামার সময় আমার হ্যান্ডব্যাগ নিয়ে নেমেছি, কিন্তু লাগেজ ফেলে দিয়ে আসছি। এখন লাগেজ ফেলে তো আমি মহাবিপদে পড়ছি, আমার সাথে তো কিছুই নাই, পাসপোর্ট ভিসা আছে, কিন্তু আর বাকি যত সরঞ্জাম আদি একেবারে আমার ব্যবহার্য সব কিছু ওইটার ভিতরে। বিপদটা কম না বেশি? এটা আরেক গল্প, আপনাদের শোনাইলে মজা পাবেন। যাই হোক, আমি কিন্তু সেখানে একেবারে অচেনা, এবং তারা ম্যাক্সিমাম লোক ইংরেজি বোঝে না, পুলিশও ইংরেজি বোঝে না। এখন বোঝানোটাও কঠিন হয়ে গেছে। কোনো না কোনোভাবে আমি ব্যবস্থা করেছি, দীর্ঘ সময় আমার লেগেছে, আমি এই লাগেজ বের করেছি। অচেনা একটা দেশে গিয়ে বের করা, বাস চলে গেছে, ওই বাস কোথায় পাবেন? বাংলাদেশে তো বাস চলে গেলে খুঁজে পাওয়া যায় না, আমি খুঁজে বের করছি। যাই হোক, এখন একটা লোকের ফোন হারায় গেলে কিন্তু আমি আর এগুলো বের করতে পারতাম না, কারণ সমন্বয়টা ফোনে, সার্চ দিতে হয় ফোনে, খুঁজতে হয় ফোনে, সব ফোনে। গোটা দুনিয়ার কাছে এটা আমাদের জন্য লজ্জা, ঠিক কিনা বলেন? মানুষকে বিপদে ফেলে দিতে মোটেও চিন্তা করি না। গতকাল দেখলাম দুইজন লোক রিক্সায় গেল, আর একটা জায়গায় যাওয়ার পরে একজন রিক্সাওয়ালাকে গলা চেপে ধরলো, তাকে রিক্সার থেকে ফেলে দিল, রিক্সাটা নিয়ে চলে গেল। কয় টাকা রিক্সার দাম? কয় টাকা রিক্সার দাম? এই সমাজে যত অপরাধ হয় তার অনেক কারণের মাঝে অন্যতম বড় কারণ এই ভ্রাতৃত্ব আমাদের থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? ইসলামের ভাষ্য হলো আল মুসলিম ও আখুল মুসলিম। এটা আমরা সবাই পারি কি পারি না? হাদিস এটা আমাদের মুখস্থ হয়ে গেছে বাংলার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। অথচ আমরা মোটেও এক ভাই আরেক ভাইকে, আপন ভাইকে তো এখন ভাই মনে করে না, আর রাস্তাঘাটের মানুষকে ভাই মনে করবে কেমনে, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মুসলমান মুসলমানের ভাই, এটাই সত্য কথা। আল্লাহর নবীর ইসলাম বিজয়ের পরে যখন একটা পরিবেশ তৈরি হলো, মানুষ যখন মানুষকে ভাই মনে করতে লাগলো, কেউ কারোর সম্পদের মধ্যে হাত দেয় না, আমার ভাই কষ্ট পাবে। কেউ কারোর স্ত্রীর দিকে নজর দেয় না, আমার ভাই কষ্ট পাবে। কেউ কারো সন্তানের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না, আমার ভাই কষ্ট পাবে। কেউ কারোর সম্পদ লুণ্ঠন করে না, আমার ভাই কষ্ট পাবে। মানুষ যখন মানুষকে আপন ভাই মনে করতে শুরু করলো, তখন সবার সম্পদ, সবার ইজ্জত, সবার সবকিছু সবার কাছে নিরাপত্তা পেতে লাগলো, কারণ এক ভাই আরেক ভাইয়ের পাহারাদার। সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে ভাই মনে করি না, আমাদের জমিনে অশান্তির এটা একটা বড় কারণ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কত কঠোর কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কত বেশি তাগাদা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানটাকে পরিপূর্ণ করলো, হাদিসের পরে আছে। এখন ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো, এর দ্বারা বোঝা যায় যার কথা নবী বলেছেন তার বাহিরে যত মানুষ আছে তাদের ঈমান অপূর্ণাঙ্গ। বুঝেন নাই মনে হয় কথা? বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন, কথা বলার পরে বললেন ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। এর দ্বারা বোঝা যায় ওই নির্দিষ্ট ব্যক্তি ছাড়া বাকি যারা আছে তাদের ঈমান কি পরিপূর্ণ না অর্ধেক? অর্ধেক, কমতি আছে তাদের ঈমান। পরিপূর্ণ ঈমানদারকে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য, কোনো স্বার্থে না। এমন এক স্বার্থপর পৃথিবীতে আমরা এখন বসবাস করি, স্বার্থ ছাড়া মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। ভাই ভাইকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, বন্ধু বন্ধুকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, কর্মচারী তার উচ্চপদস্থ কর্মকর্তাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, এটা মনে হয় এই জামানায় জমিন থেকে একেবারে উঠে গেছে। কি ঠিক বললাম না? মনে উঠেই গেছে। নিজের দিকে তাকান, আমি স্বার্থ ছাড়া কাউকে কখনো কিছু দেই? স্বার্থ ছাড়া হাসি দিয়ে কথা বলি? স্বার্থ ছাড়া আমি সালাম দেই?
অপরিচিত মানুষকে আমি সালামও তো দেই না, কারণ তার আমার দরকার নাই, সালাম দিব কেন? ও সালাম দিব তো তাকে, সালাম ইমাম সাহেবকে দেব, উনি আমার চিনে, সালামটা না দিলে কালকে আবার দেখা হবে না, একটু কেমন লাগে, এইটা কেমন লাগে, এটাও একটা স্বার্থ। বসকে সালাম দিব, তার কাছে ভালো থাকতে হবে। পিতামাতাকে সালাম দেব, কেন? পিতামাতার সালাম টালাম না দিলে, সম্পর্ক খারাপ করলে, জমি জামা যদি আবার কম দেয়, কোনো না কোনো রকমের স্বার্থ আছে সালামের পিছনে। এই সালামটাও নিঃস্বার্থ আমরা দিচ্ছি না এখন। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যতগুলো আলামত বলেছেন, এর মধ্যে অন্যতম আলামত হলো পরিচিত লোককে সালাম দিবে, অপরিচিত লোককে সালাম দেবে না। এই হাদিসের ব্যাখ্যা দাঁড় করালে যেটা দাঁড়ায় সেটা হলো এর দ্বারা বোঝা যায় অপরিচিত লোক থেকে উপকার হাসিল করা যায় না। তার মানে মানুষগুলো সালাম দেবে কেবল স্বার্থে, স্বার্থ ছাড়া মানুষ সালাম দেয় না। তাহলে এবার হিসাব করেন আমাদের ঈমান আছে কিনা। আমরা তো মনে করি ঈমান ঠিক আছে। এদেশের সব মানুষ, ম্যাক্সিমাম মানুষ, যত মানুষ আছে সবাই মনে করে হুজুর ঈমান কিন্তু ঠিক আছে। আমি গত কয়েক জুমার আলোচনার মাঝে মাঝে কথাগুলো আনি, আপনারা অনেকে ভাবতে পারেন কথাগুলো পলিটিক্যাল কথা। প্রিয় মুসলমান ভাই, পলিটিক্স মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশ, এটার থেকে জীবন বিচ্ছিন্ন না। যেই লোকটা বলে আমি কোনো দল করি না, খুঁজে দেখবেন হেতে সবচাইতে খারাপ দলটা করে। কথা বুঝেন? এটা মানব জীবনের অংশ। তো আপনার ওই পলিটিক্সের কারণে মানুষের রুচি চেঞ্জ হয়, চিন্তা চেঞ্জ হয়, কর্ম চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়। ওই পলিটিক্সের কারণে আজকে বাংলাদেশের ৯৫% আলেমকে একটা শ্রেণীর ধর্ম ব্যবসায়ী বলা শুরু করছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি জেনাতন বিষয় মনে হয়? আলেম যদি সব ধর্ম ব্যবসায়ী হয়, আপনি কোন ধর্মের লোক? কোন ধর্মের লোক আপনি? আলেম সব খারাপ, আপনি ভালো, এটা আপনি মেনে নিতে পারেন? এটা হয়? এটা কি হয় বলেন? এটা হয়? আলেম ছাড়া কি ইসলাম হয়? আমি তো এই মেম্বারে অসংখ্যবার বলেছি। আচ্ছা, আলেমরা কোথাও অন্যায় করেছে, জুলুম করেছে, মাদ্রাসায় দর্শন করেছে, আমি কি এই প্রতিবাদ এই মেম্বারে করছি না? করি না? আলেম ভুল করলে সেটা তো ভুল, সেটা তো বলি না, প্রতিবাদ করি না, এমন তো না। আমি তো বলি না আলেমরা নির্ভুল, কিন্তু আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, আলেমরা সব খারাপ, হুজুররা সব খারাপ, আমার বিরুদ্ধে কয় বিদায় সব খারাপ, আপনি ভালো। এটা আপনি ভাবলেন কেমনি যে সকল আলেম খারাপ, আমি ভালো? আপনি সূরা ফাতিহা জানেন? এখনো কালিমাটা শুদ্ধ করে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ জানেন? ও মুসলমান, কি করে ভাবলেন আপনার ঈমান আমল সব বরবাদ করে দিয়ে রাজনীতির জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে নবী ওয়ারিস বানায় গেছে, আপনি ওদের বলেন দালাল, ওদের বলেন ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান থাকে কেমনে? কোথায় আপনার ঈমান? এই হাদিসের মধ্যে বিশ্বনবী আমাদেরকে যেই কোয়ালিটি থাকলে বললেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার, ওই কোয়ালিটি না থাকলে বোঝা যায় ওই মানুষগুলো অর্ধেকটা ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমানদার না। এর মধ্যে ১ নাম্বার ভালোবাসা হবে আল্লাহর জন্য, তার মানে নিঃস্বার্থ মানুষকে ভালোবাসা। এটা কোট করেন, এটা মাথায় ঢুকান। নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গোটা দুনিয়ার সব মানুষের জন্য আপনি অনেক কিছু বিলিয়ে দিতে পারবেন না, কিন্তু আমি যে সালামের উদাহরণটা দিছি এটা নিজের জীবনের সাথে মিলান। আমি নিঃস্বার্থ তাকে দোয়া করছি কিনা, আমি আমার মোনাজাতে গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করি কিনা, এটা নিঃস্বার্থ ভালোবাসা। আমি আমার মোনাজাতে আমার ইমাম সাহেবের জন্য দোয়া করি কিনা, আমার সন্তানদের জন্য দোয়া করি কিনা, আমার গ্রামবাসীর জন্য দোয়া করি কিনা, আমার দেশবাসীর জন্য দোয়া করি কিনা। এই যে আমি জুমার খুতবায় বলি জুলাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া, ওরা কি আমার খালাতো ভাই মামাতো ভাই লাগে? এই নিঃস্বার্থ ভালোবাসা, সবার জন্য নিজেকে বিলিয়ে দেয়া, সবার জন্য টান মহাব্বত অনুভব করা। রাস্তায় একটা লোক কষ্টে আছে, আপনার হৃদয় কাঁদে কিনা? নাকি আপনার হৃদয় পাষাণ হয়ে গেছে? যদি আপনার হৃদয়ে না লাগে তাহলে রাসূলের ভাষ্য মতে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। ২ নাম্বার ওয়াল বুগযু মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ঘৃণা করলো, আমার কারোর সাথে সম্পর্কের মানদণ্ড হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে এমন মানুষ, তার সাথে সম্পর্ক রাখলে আমার ক্ষতি হবে, আর আমার ঈমান নষ্ট হতে পারে। তার সাথে বন্ধুত্ব করলে দেশের ক্ষতি হতে পারে, সমাজের ক্ষতি হতে পারে।
এই জাতীয় কারণে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব। তাহলে সম্পর্ক ছিন্ন করা সেটাও হবে আল্লাহর জন্য, কারণ তার সাথে চললে আমার কি হতে পারে? ঈমান হারা হতে পারে। ও আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কাউকে আমি কিছু দিলে সেটা আল্লাহর জন্যই দেব, নিঃস্বার্থভাবে দেব। আর কাউকে আমি কিছু দেব না, সেটাও আমি কেবলমাত্র আল্লাহর জন্য। আমি মসজিদে দান করব, বেশি বেশি দান করে আস্তে আস্তে ফ্রন্টে আসে 10,000, 20,000, 30,000, 50,000, কিন্তু প্রতি জুমায় লোকটা ভালো অঙ্কের দান করে। যখন ইমাম সাহেব কালেকশন করে ভালো অঙ্কের দান করে, তখন ইমাম সাহেব যখন মেম্বারে বসে থাকে ওই লোক পিছনে আসছে, আব্দুল করিম ভাই সামনের কাতারে বসেন, কি ডাকেনি? এরকম ডাকে কি না? উনি কিন্তু দান করে করে লাইনে আসছে, দান করে করে কি আসছে? লাইনে আসছে। আপনি কি লাইনে আসার জন্য দান করেন, মারহাবার জন্য দান করেন, নাকি আল্লাহর জন্য দান করেন? কার জন্য দান করেন? কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহর জন্য যারা দান করে, আমি দেব না এখানে চান্দা চাইতে আসবো, আমি দেব না ওই চান্দা দেখার জন্য। এখন আলেম ওলামাদের নামে কলঙ্ক করে, যে সমস্ত চান্দাবাজদের কদ্দুর দাড়ি টাড়ি আছে না, সোজা হুজুরদের নাম, হুজুরদের দল লাগাই দেয় নিচে দিয়া, দেখছেন? এরপরে হুজুরদের কয় হুজুররা গুজব ছড়ায়। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কথাগুলা বলি, এগুলা পরকালে আল্লাহ ধরবে না। কেমন? সাদাবাজি করলে ধরবে না, আর পাথর খাইলে ধরবে না। হ্যাঁ, কোন হুজুর যদি পাথর খায় তাইলে ধরবে না। এটারে আবার সরমনের পিসাবরে আইনে আবার এটা বৈধ বানাই ফেলছে। ও সরমনের পিসাব হুজুর কইছে পাথর উত্তোলনের জন্য। আর সরকারিভাবে পাথর উত্তোলন করা আর সাদা পাথর সৌন্দর্যের জন্য যেখানে যেখানে যেটা আছে সেটা চুরি করে নিয়ে আসা, দুইটা কি এক জিনিস? একটার সাথে আরেকটা মিলাইয়া কেমনে হুজুর দমানো যায়? মধ্যে একটা হুজুর দমাইতে হবে। তো হুজুর অপরাধ করলে কি আমরা ছাড় দেই নাকি? যেই হুজুর রাষ্ট্রীয় ওই সমস্ত অপকর্মের সাথে জড়িত, যে ইসলামী দলের লোক জড়িত, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। বাপ অপরাধ করলো আমরা তাকে ছাড়বো না। কে অপরাধী, তার পরিচয় কি, সেটা আমার জানার দরকার নাই। তো আমরা একটা অপরাধ মুক্ত সমাজ চাই, একটা অপরাধ মুক্ত সমাজ চাই। অপরাধ মুক্ত সমাজ কে আছে? মিটফুটের যে ঘটনা, গত কদিন আগে পাথর মেরে খুন করছে, এখনো ভাবতেই চোখের পানি আসে। যাদের হৃদয় আছে এখনো হৃদয়টা কাঁদে। ওই গ্রেপ্তারকৃত আসামিরা অলরেডি জামিনে মুক্ত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনার আমলেও স্বৈরাচার শেখ হাসিনা কিছু জঘন্যতম অপরাধীদেরকে যখন দেখছে জনরোষ থেকে বাঁচা যাবে না, মানুষের মুখ থেকে বাঁচা যাবে না, শেখ হাসিনাও তাদের গ্রেফতার করেছে, নিজের দলের লোক। আর আমরা যাদেরকে রক্ত দিয়ে বসে আছি, ওই রক্তে বসা সরকার ওই সমস্ত বড় বড় অপরাধীদের ছেড়ে দিচ্ছে। বড় আফসোসের ব্যাপার। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন অপরাধীকে ছাড় নয়। এখন ওই পরিবার বলতেছে আমরা তো নিরাপত্তাহীনতায় আছি। স্বাভাবিক, খুনি যদি এরকম করে নিরাপত্তাহীনতায় থাকতে হবে না। শুধু তাই না, যেটা ওই সময়ও হয় নাই, টাঙ্গাইলে আপনারা শুনেছেন একটি বিশেষ দলের নেতা কর্মীদের একটা গ্রুপ জুয়ার আসর থেকে 34 জন গ্রেপ্তার হয়েছে। জুয়ার আসর থেকে গ্রেপ্তার। কোথা থেকে গ্রেপ্তার? খুব ভালো কাজ, 3 ঘন্টায় জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। করো, এটা কল্পনা করা যায়? আমরা কি স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার হওয়ার জন্য আমাদের তরুণেরা জীবন দিয়েছিল? 3 ঘন্টায় জামিন হয়ে গেছে। অথচ এখনো পর্যন্ত আমাদের জুলাই যোদ্ধাদের সবার চিকিৎসা নিশ্চিত হয়নি। অনেকের কাছে আমার আলোচনা গুরুত্বহীন মনে হতে পারে, আপনার কাছে গুরুত্বপূর্ণ হতো যদি আপনার ছেলেটা মারা যেত। আপনার ছেলেটা যদি হাত দিত, পাও দিত, তখন আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো। আপনি দেশকে ভালোবাসেন না, আপনি মাঠে নামেননি, আপনি ঘাম দেননি, রক্ত দেননি, সেজন্য আপনার কাছে গুরুত্বহীন। যদি আপনার দেশের প্রতি মায়া থাকতো, 1 ফোঁটা রক্ত দিতেন, মাঠে নামতেন, ঘাম ঝরাতেন, পুলিশের পিটানি খাইতেন, আপনার দেশের জন্য মায়া লাগতো, আপনার কাছে এগুলো গুরুত্বপূর্ণ মনে হতো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজে মনে হয় যেন বিচার উঠে যাচ্ছে, দিন দিন আরো উঠে যাচ্ছে। এক ব্যবসায়ীকে বালিতে পুঁতে 4 কোটি টাকা দাবি করছে। এগুলো তো স্বৈরাচারকে ওভারকাম করে ফেলছে। আমরা আহ্বান জানাবো, সে আহ্বানের কাজ না হলে দেশের যুবকরা জীবন দিতে রাজি আছে, আবার মাঠে নামবে।
যারা বসিয়েছে তারা ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। নতুনদের বাংলাদেশ হবে। একবার যারা জীবন দিতে শিখেছে এদেরকে 9-6 বুঝাইয়া পাতানো 1-11 নির্বাচন দিয়ে বাংলাদেশকে আবার স্বৈরাচার, নতুন স্বৈরাচারের বন্দোবস্ত করা যাবে না ইনশাআল্লাহ। বলছিলাম আমাদের মুসলমানের সম্পর্কের কথা। কিসের কথা? তাহলে সম্পর্কটা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে আমি চিনি না, আপনি আমার ঘরের সদস্য, আপনি আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে অপরিচিত লোক যখন এসে বলতো আমি আপনার মেহমান, সাহাবাই কেরাম তার মেহমানদারি করতেন। এটার নাম হলো ভাই। এটার নাম কি? ভাই। এখন আমাদের অবস্থা কি? আমরা কাউকে অপরিচিত জায়গা দিতেও রাজি না। জায়গা দিলেও বিপদ আছে। রাত্রিবেলায় হে আমার ঘরে সব নিয়ে যাবে, মানে পরিবেশটাই হয়ে গেছে ঘোলাটে। ভাই মনে করাও কঠিন হয়ে গেছে। আমাদের সমাজ ব্যবস্থাটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই পারস্পরিক সম্পর্ক, এটা খোদা তাআলার এক বিশেষ নিয়ামত। এই সম্পর্ক নষ্টের জন্য কিছু কারণ আছে, যেগুলার কারণে এত গুরুত্বপূর্ণ পবিত্র এই সম্পর্ক নষ্ট হয়। 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের সবার ভিতরে ভুল বুঝাবুঝি হয় মাঝে মাঝে। আছে না নাই? ভুল বুঝাবুঝির অনেক কারণে হয়। আমি আমার ভাইয়ের সাথে আগে বেশি কথা বলতাম, যোগাযোগ করতাম, এখন সেই যোগাযোগ হয় না। এখন সে আমার সাথে কথা বলতে চায়, আমি তার কথায় মনোযোগ দেই না, অমনোযোগী আমি তার প্রতি। তারপরে আরেকটা বিষয় হয়, সেটা হলো মিথ্যা কথা বলা। এগুলার কারণে কি হয়? সম্পর্ক নষ্ট হয়। মিথ্যা কথা বলা সওয়াবের কাজ না গুনার কাজ? মুনাফিকের কাজ। কিসের কাজ? তাহলে একজন মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট হয় মিথ্যার কারণে। এই মিথ্যা সমাজে বেড়ে যাওয়ার কারণে এখন এক ভাই আরেক ভাইকে আর বিশ্বাস করতে পারতেছে না। সে যে বলছে আগামী সপ্তাহ টাকাটা দিয়ে দিব, এটা আমি আস্থা রাখতে পারতেছি না। সে যে বলছে আগামীকাল 9টায় আসবে, এটা আমি বিশ্বাস রাখতে পারতেছি না। আমি যে তাকে একটা কথা দিয়েছি, সে আমার উপর বিশ্বাস করতে পারতেছে না। এই অবিশ্বস্ত এই পরিবেশটার কারণ কি? আমরা মিথ্যা কথা বলি। আমরা কি কথা বলি? মিথ্যা কথা। তাহলে ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার একটা বড় কারণ মিথ্যা। আমি এখন যে কারণগুলা বলছি, এই কারণগুলা মিথ্যা, অসততার কারণে। কারণ আমার কাছে একজন ভাই এসছে, আমি তাকে বললাম ভাই আমি 1 নাম্বার মালটাই দিয়েছি, ভ্রাতৃত্ব থাকবে? সে যায় দেখলো সবটাই ধোকা। বাড়িতে গিয়ে দেখলো সবটাই কি? ধোকা। আমি 1 নাম্বার রং দিয়েছি, আমি 1 নাম্বার ওষুধ দিয়েছি, আমি 1 নাম্বার আপনাকে খাবারটা দিয়েছি, বাড়ি গিয়ে দেখলো ধোকা। এখন এই অসততার কারণে সম্পর্ক থাকবে না ভাঙবে? তাহলে এই ভ্রাতৃত্বকে ইসলাম বলেছে আপনার আপন ভাই সে, আর আপনি তাকে ধোকা দিলেন, তার সাথে মিথ্যা কথা বললেন, তাকে গুরুত্বহীন করলেন, তাকে আমি সময় দিলেন না। এগুলার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়। সম্পর্ক নষ্ট হওয়ার আরো কিছু কারণ হচ্ছে মানুষকে অসম্মান করা, সম্মান দিয়ে কথা না বলা। এটা সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই কারণগুলা কোরআন সুন্নাহর আলোকে আপনার সামনে প্রেজেন্ট করার কারণ কি? আপনি এটা থেকে বের হয়ে আসবেন, এটা আপনি করবেন না। তাহলে আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলবো। সম্পর্ক নষ্ট হয় মানুষকে সম্মান না দিলে। আর কিছু মানুষ এমন আছে সমাজে যারা অপর ভাইকে অসম্মান করে মজা পায়। কিরকম? ওই যে যুক্তিবাদী একটা গল্প বলছিল, 2 ঠাকুর গেছে একবার এক মুরিদের বাড়িতে বেড়াইতে। এখন এক ঠাকুর গোসল করতে গেছে, ওই ঠাকুরকে জিজ্ঞেস করে আপনি কি বড় ঠাকুর না উনি বড় ঠাকুর যিনি গোসল করতে গেছে? কই সে তো একটা গরু। সে আসার পরে এই গোসল করতে গেছে, জিজ্ঞেস করতেছে ভাই আপনি বড় ঠাকুর না উনি বড় ঠাকুর? ও সে তো একটা ছাগল। এখন একজন রে কচুনি ফানা দিছে, একজন রে ঘাস দিছে, দুইজন তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি ব্যাপার? আমরা তোমার মেহমান, এই মেহমানদারি তোমার। তা আপনি ওরে বলছেন গরু, ও আপনারে বলছে ছাগল। আমাদের দেশে গরু ছাগল এইগুলাই খায়। আরবিতে একটা প্রবাদ আছে, ইন তুকরিমনি উকরিমুকা, আপনি সম্মান দিলে সম্মান পাবেন। আমাদের কিছু মানুষ তার অধস্তনদেরকে খারাপ শব্দ ব্যবহার করে, একজন ভিআইপি মেহমান আসছে তার সামনে লজ্জা দিয়ে তুই তোকারি করে, অপদস্থ করে, নিচু করে, হেও করে মজা পায় আর নিজে বড় সাজে। আছে না নাই? মানুষকে সম্মান করতে না পারলে আপনি সম্মান পাবেন না। আপনি মানুষকে যত বেশি সম্মান করবেন আপনি তত বেশি সম্মান পাবেন। এই জন্য ছোটদেরকেও কখনো কখনো আপনি বলবেন। আমি যখন প্লে নার্সারির ক্লাসে যাই, ক্লাস নিতে যাই না কিন্তু এমনি যখন দেখতে যাই, ভিজিট করতে যাই, কি সমস্যা, আমি ম্যাক্সিমাম সময় তাদেরকে আপনি বলে সম্বোধন করি। কোনো অসুবিধা আছে নাকি? এরা আপনি বলা শিখবে। এই জন্য আপনি ছোটকে সম্মান করতে পারলে ওই ছোট আপনার তার চেয়ে বেশি সম্মান করবে। কারণ সে চিন্তা করবে আমাকে তো আপনি বলার কথা ছিল না,
আমাকে তো তুমি বলার কথা ছিল, তুই বলার কথা ছিল, আমাকে আপনি বলবেন কেন? আমি যখন আমার একটা ছাত্রকে সালাম দিয়ে দেই, সে চিন্তা করে সালাম তো আমার দেওয়ার কথা ছিল, হুজুর তো আজকে আমার সালাম দিয়ে দিচ্ছে। সে সালাম পরের দিন দেখা হইলে আগে দিবে না পরে দিবে? তাহলে আপনি যদি ভ্রাতৃত্ব রক্ষা করতে চান, সম্মান রক্ষা করতে চান, আপনাকে আগে সম্মান দিতে হবে। আপনি সম্মান কখনো পাবেন না যদি মানুষকে সম্মান না দেন। গোটা বাংলাদেশে যারা অনলাইনের কারণে যাদেরকে আমরা চিনি খুব সম্মানিত মানুষ, বর্তমান বাংলাদেশে সবচাইতে আমি দেখেছি জনতার কাতারে যারা প্রিয়, মিজানুর রহমান আজহারীকে আমি দেখেছি অন্যতম। যে কাউকে সামনে পেলে যথেষ্ট বিনয়ের সাথে শ্রদ্ধা দিয়ে কথা বলেন। আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? ডাক্তার শফিকুর রহমান রাস্তায় একটা পথের শিশু পেলেও দেখেছে কোলে নিয়ে নেয়। আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? আপনি মানুষকে যত বেশি সম্মানিত করবেন, আপনাকে আল্লাহ তত বেশি উপরে উঠাই ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে ভ্রাতৃত্ব রক্ষার জন্য আপনি মানুষকে সম্মান করতে হবে। মানুষকে অসম্মান করলে ভ্রাতৃত্ব রক্ষা হয় না। ভ্রাতৃত্ব নষ্ট করার আরেকটা কারণ হচ্ছে মানুষকে খোঁটা দেয়া। খোঁটা দিলে মানুষের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। আজ আমার সুদিন আছে, কাল সেই সুদিন নাও থাকতে পারে। আজকে সুদিন আপনার আছে, কালকে আপনার সুদিন নাও থাকতে পারে। মানুষ মানুষের কাজে লাগবে, এটাই স্বাভাবিক। আজকে আপনি দিয়েছেন, কালকে আবার খোঁটা দিলেন। এই খোঁটা দেওয়ার মাধ্যমে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ব নষ্ট হয়। মানুষকে অবহেলা করলে ভ্রাতৃত্ব নষ্ট হয়। মানুষকে অবহেলা করবেন না। অবহেলার কারণে ভ্রাতৃত্ব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপরে হলো ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার আরেক কারণ দায়িত্ব এড়িয়ে যাওয়া। আপনার যা দায়িত্ব ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, অফিসে, আপনার সমাজে, যেখানেই হোক, আপনার যা দায়িত্ব এড়িয়ে গেলে এখানে সম্পর্কের মধ্যে ফাটল ধরে, এখানে দূরত্ব তৈরি হয়। এরপরে অন্যের উপর দোষ চাপানোর অভ্যাস আমাদের আছে না নাই? জায়েজ না হারাম? হারাম। অন্যের উপর দোষ চাপিয়ে দেবেন না, দায় নিজের কাঁধে নেবেন, এটা ভালো। পৃথিবীর দেশে দেশে কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুবিধা হয়েছে, দুর্যোগ হয়েছে, ওই ব্যবস্থাপনার জন্য যে মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের যারা বিভিন্ন কর্মকর্তা আছে কিংবা মন্ত্রী আছে, দেখবেন যে সেখান থেকে তারা নিজের পদ স্থগিত করে চলে যায়। কেমন? বাংলাদেশে এটার নজির আছে নাকি? জুতা দিয়া পিটাইলেও পদত্যাগ করে না, মাথার মধ্যে পায়খানা লাগাইলেও পদত্যাগ করে না, চার ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? আল্লাহ ঠিকই এদের পদত্যাগ করায়, অসম্মানিত করে, বেইজ্জতি করে পদত্যাগ করায়। এই জন্য নিজের দোষ নিজে স্বীকার করবেন, ভ্রাতৃত্ব ভালো থাকবে। আমরা আলোচনা করছি ভ্রাতৃত্ব নিয়ে আজকের আলোচনা। তাহলে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য নিজের দোষ স্বীকার করবেন। ভাই ভুলটা আমারই হয়েছে বললে কোনো অসুবিধা আছে? আপনি যদি আপনার জুনিয়র একজন লোকের কাছে আপনার ভুল স্বীকার করেন, সে কি মনে করবে? সে আপনার ধমক দিতে পারবে না, কিন্তু তার কাছে আপনি অনেক মহান ব্যক্তি হয়ে যাবেন, অনেক মহান ব্যক্তি হয়ে যাবেন। এর জন্য মানুষের কাছে ভুল স্বীকার করা, এগুলো হচ্ছে ভ্রাতৃত্ব রক্ষা করার উপায়। ভ্রাতৃত্ব নষ্টের কারণ হচ্ছে মানুষের উপর দোষ চাপিয়ে দেয়া, ভুল স্বীকার না করা। ঈর্ষা এবং হিংসা, সূরা ফালাকের মধ্যে শেষ আয়াত, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। দৈনিক দোয়া করার জন্য আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন, সব নামাজের পরে সকালে সন্ধ্যায় দোয়া করতে হবে, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ হিংসা থেকে আমাকে বাঁচাও, এই হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাকে বাঁচাও। তাহলে হিংসা করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এইটা আমাদের সবার ভিতরে অল্প স্বল্প আছে না নাই? পরের ভালো দেখতে পারে না, এটা কি এক বদ রোগ হয়ে গেছে আমাদের ভিতরে। আদ-দীনু আন-নাসিহা, বিশ্বনবীর ভাষ্যমতে দিনটা হলো কল্যাণ কামনা। ইসলামটা কি? কল্যাণ কামনা। ইসলাম মনে আছে আমার ভাই ভালো থাকুক, আমার পাশের জন ভালো থাকুক। এই সমাজের কয়টা মানুষ চায় বলেন তো? খুব কম মানুষ আছে যারা এটা চায় যে আমার পাশের ভাই ভালো থাকুক। ম্যাক্সিমাম মানুষ এটা চায় না। সম্পর্ক নষ্ট হওয়ার এটা কারণ আপনি যে তার ভালো চান না, সে আপনার চলনে বলনে কথনে চোখের চাহনিতে সে কি বুঝে না? তাহলে ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার কারণ হচ্ছে মানুষের প্রতি এই হিংসা করা, ঈর্ষা করা, এগুলা ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার কারণ। ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত রাগ এবং মেজাজ। রাগ মানুষের দুনিয়া নষ্ট করে, রাগ মানুষের আখিরাত নষ্ট করে, রাগ মানুষের আত্মীয়তা নষ্ট করে, রাগ মানুষের সংসার নষ্ট করে। এই জীবনে যত শত মানুষ আমার কাছে মাসআলার জন্য আসছে, হুজুর গতকালকে ঝগড়া কইরা মেজাজটা ভালো আছিল না,
3 তালাক কইয়া লাইছি। কি কইরা কইছি? রাগ কইরা। তো আসলেই বলে যে হুজুর রাগ কইরা 3 তালাক দিছি। আমি বলি যে কেউ কি আই লাভ ইউ কইয়া 3 তালাক দেয়? রাগ কইরাই তো দেয়, রাগই তো সর্বনাশ করছে। আপনি বাংলাদেশে এত বেশি তালাক এখন বেড়েছে, ম্যাক্সিমাম তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর অতিমাত্রায় রাগ, অতিমাত্রায় মেজাজ, এটা বড় কারণ। তাহলে ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার বড় কারণ রাগ, ইগো, আমারটাই ঠিক থাকবে, এটা কিন্তু ভালো নয়। সামাজিকতা রক্ষা করবার জন্য, পরিবারে শান্তি কায়েমের জন্য, দেশে শান্তি কায়েমের জন্য নিজের আমিত্বকে মাঝে মাঝে ছাড় দিতে হয়, নিজের ইগুকে মাঝে মাঝে ছাড় দিতে হয়। এর রাগের কারণে মানুষ খুন করতে পারে। যতজন খুনি জেলখানায় আছে তার 99% লোক আপনি তাদের সাথে কথা বললে পাবেন, ভাই এখন বুঝতেছি আমার কাজটা ঠিক হয় নাই, রাগ করে আমি যা করেছি উচিত হয় নাই। তো পরে বুঝলে কোনো কাজ হবে? সাজা কি মাফ হবে? না। তাহলে খুনের কারণ পেছনে রাগ, তালাকের কারণ পিছনে, কারণ তালাক আর খুন কাছাকাছি। তালাক দিলে যেমন সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন, খুন করলো এই লোকটার সাথে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? অনেকটা দুইটা কাছাকাছি। এই বড় বড় অপরাধগুলোর মূল কারণ পেছনে কি? রাগ, অতিমাত্রায় রাগ। এই রাগের জন্য কিছু করণীয় আমি আপনাদের বলতে চাই। 1 নাম্বার, রাগ হলে আল্লাহর সাহায্য চাও, আল্লাহর কথা মনে করবেন। আল্লাহ আমাকে একটু ঠান্ডা করে দাও, আমার মেজাজটাকে কন্ট্রোল করার তৌফিক দাও। আর রাগ হলে যেখানে আপনি রাগটা করেছেন স্থান পরিবর্তন করবেন। 2 নাম্বার কাজ, জায়গায় থাকবেন না, ওই জায়গায় ওই লোকের সামনে দাঁড়ায় থাকবেন, রাগ বাড়তে থাকবে, আপনি স্থান পরিবর্তন করেন। রাগের জন্য 3 নাম্বার কাজ হচ্ছে অজু করা। অজু করলে রাগ কিছুটা দমে যায়। 4 নাম্বার কাজ রাগ দমানোর জন্য চুপ থাকা, পরিকল্পিত চুপ থাকেন, যে আমি জবাব দিব না, সে কতক্ষণ বলতে থাকুক, দেখি কতক্ষণ বলে, সে বলতে থাকুক, আমি জবাব দিব না, পরিকল্পিত চুপ থাকা। 5 নাম্বার চিন্তা করা, আমি আসলে রাগ করতেছি কেন, রাগ করাটা আমার যৌক্তিক কিনা। মাঝে মাঝে চিন্তা করলে দেখবেন যে আমার রাগ করাটা এখন যৌক্তিক ছিল না। মাঝে মাঝে এরকম হয়, হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছে, চিন্তা করলে দেখা যায় দোষটা আমারই ছিল, ওর দোষ ছিল না। তাহলে রাগের কারণটা বের করা দরকার, আমার রাগ করা এখন যৌক্তিক কিনা, না হয় আমি তো খারাপ সিদ্ধান্ত নিব। রাগের মাথায় মানুষ কখনো ভালো সিদ্ধান্ত নেয় না। আপনি নিশ্চিত থাকেন যে রাগ করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই রাগ করে সিদ্ধান্ত নিয়ে অনেক ভালো কিছু করে ফেলেছি। রাগ করে সিদ্ধান্ত আবার 2 রকম হয়। একটা হচ্ছে যে আমি আমার জীবনটাকে সুন্দর করে গড়ব, আমি একটা জিদ ধরেছি, ওইটা তো মেজাজ খারাপ বলে না, ওইটাকে রাগ বলে না, ওইটা আরেক জিনিস। প্রতিজ্ঞাবদ্ধ হবে, ওটা আরেক জিনিস, ওই রাগ না। রাগের বসে মানুষ যে সমস্ত সিদ্ধান্ত দেয়, গাছ কেটে ফেললাম, বউ তালাক দিয়ে ফেললাম, পোলাপান কতক্ষণ পিটাইলাম, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, বাপমার গায়ে হাত তুললাম, সমাজে 2 জনকে পিটাইয়া ফেলাইলাম, 2 জনকে হাত কেটে দিলাম। রাগের মাথায় যত সিদ্ধান্ত নেয়, রাগ যখন থামে একটা কাজও দেখাই দিয়ে পারবেন না যে রাগের মাথায় কামটা করছিলাম, কামটা ভালো হয়েছে, একটা কাজও নাই। তাহলে রাগের মধ্যে সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত কি হয় না, কখনো ভালো সিদ্ধান্ত হয় না। এজন্য রাগের কারণ চিন্তা করা, যে আমার রাগ করাটা আসলে যৌক্তিক কিনা আজকে। তারপরে 6 নাম্বার, ক্ষমা করে দেয়া। কি করে দেয়া? যা আমি তারে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলে আল্লাহ তাকে ক্ষমা করে। রাগের সময় একটু দোয়া পড়া, বিশেষ করে তাউজ পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কারণ রাগ করায় শয়তান, এজন্য শয়তান থেকে পানা চাইবেন। রাগের সময় কি করবেন? দোয়া করবেন। রাগের সময় পরিকল্পিত না, আমি আজকে কিছু বলবো না, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। সর্বশেষ রাগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে তাকিয়ে, যে সে আমার সাথে রাগারাগি করছে, আমি তাকে তার উল্টা প্রতিদান দেব, ভালো প্রতিদান দেব। তাহলে রাগকে রাগের বদলে রাগ না দেখাইয়া আমি ভালো কিছু তাকে উপহার দেব। পারা যায় না? পারা যায় না? যারা সারাদিন একটা দল নিয়ে মারামারি করে, কামড়াকামড়ি করে, সারাদিনের বক্তৃতায় ওদের বিরুদ্ধে বলে, আমি দেখলাম যে ওই দলের সভাপতি গিয়া তাদের মিটিংয়ে দাওয়াত ছাড়া হাজির, কয় যে আপনাদের দেখতে আসছি। রাগ কমে যায় না তখন? রাগ কমে যায় না? তাহলে আমি রাগের বশবর্তী হয়ে উল্টা কিছু না করে সে জায়গায় যেটা করব সেটা হচ্ছে আমি ভালোটা তাকে দেব, তাহলে তার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের আলোচনা ভ্রাতৃত্ব, আলোচনা কোথায়? ভ্রাতৃত্ব। তারপরে হচ্ছে মানুষের সাথে প্রতারণা করলে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সিদ্ধান্ত নেন, প্রতারণা করব না, মানুষের সাথে তো করব না, কোনো প্রাণীর সাথেও করব না। যেই হাদিসের রাবি কোনো প্রাণীর সাথে প্রতারণা করেছে, মুহাদ্দিসিনে কেরাম তার হাদিসকে সহিহ হাদিস বলেন না।
সে কোনো মানুষের সাথে প্রতারণা করে নাই, তবে ঘোড়ার সাথে প্রতারণা করেছে। সে দেখেছে, যখন দেখেছে সে ঘোড়ার সাথে প্রতারণা করেছে, তার থেকে হাদিস নেয়াকে সহি মনে করেন না। কি মনে করেন আপনারা? তাহলে প্রতারণা খালি মানুষের সাথে না, কোনো প্রাণীর সাথেও করা যাবে না। কিরকম? প্রাণীকে আমরা অনেক সময় ডাকি, একটা উদাহরণ দেই। প্রাণীকে ডাকি, এই যে কুকুরকে হাতে এরকম নিয়ে ডাকতেছি, আসলে আমার হাতে কিচ্ছু নাই, কুকুর কিন্তু আশায় আপনার কাছে আসছে, কিন্তু আপনি হাত খুলে দিলেন, হাতে কিছু নাই, এটা কিন্তু প্রতারণা হয়েছে। তাহলে একটা প্রাণীর সাথে যেখানে ইসলাম প্রতারণা করা এলাও করে না, আমাদের এই ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার জন্য এই প্রতারণা অন্যতম বড় কারণ। আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতারণা লুকানো আছে। আমাদেরকে ডেস্টিনি খাইছে, আমাদেরকে এরকম কত কত এরকম বিদেশি কোম্পানি, MLM কোম্পানি প্রতারণা করে গেছে না, যায় নাই? এখন প্রতারণা বন্ধ আছে না। কোরআন শরীফটা খুললে পর্যন্ত জুয়ার এড আসে, এই প্রত্যেকটা জুয়া এক একটা প্রতারণা। জুয়ার এড এত বেশি আসে, কথা কয়টা বলবো? এগুলা কি এমনি আসে নাকি রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। কেন বন্ধ করা হচ্ছে না? কেন আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দেওয়া হচ্ছে? আমি গত দুদিন আগে ক্লাস 5-এ পড়ে এক ছেলে, সেই জুয়ার সাথে সম্পৃক্ত। সে যা যা বললো আমি কিচ্ছু বুঝলাম না, তবে এইটা বুঝছি এগুলা যে জুয়া। পরে ক্লাস 5-এ, কি বুঝেন? আপনার ছেলে এরকম ক্লাস 5-এ পড়ে না, 6-এ পড়ে না, আপনার ছেলে যে জুয়ার মতো এই জঘন্য জিনিসের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে না, তার কি গ্যারান্টি? আপনি তো জানেন না। তার মাকে ডেকে আনলাম আমার প্রতিষ্ঠানে, সে বলতেছে আমি তো কিচ্ছু জানি না, কিন্তু ছেলে তো জুয়ার সাথে সম্পৃক্ত, ওইটা আমিও বুঝি না। আমার প্রিয় ভাইরা, তাহলে এই যে প্রতারণা, এগুলা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে, গীবত সম্পর্ক নষ্ট করে। তাহলে আমরা গীবত করব না। গীবত করা হালাল না হারাম? হারাম, জঘন্যতম হারাম। এই গীবত করা যাবে না। এরপরে অহংকার মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। অহংকার দেখাবেন না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা বলেন যে আমি অহংকারীকে পছন্দ করি না। আল্লাহ পছন্দ করেন যেটা, সেটা আমাদের করা কি উচিত না? তাহলে আল্লাহর কাছেও আমি খারাপ হয়ে গেলাম, আর অহংকারের কারণে মানুষের কাছে খারাপ হলাম। অহংকার দেখায় মানুষের কাছে ভালো হওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে গালিগালাজ করা, এগুলার কারণে সম্পর্ক নষ্ট হয়। মানুষকে খারাপ নামে ডাকা, এগুলার কারণে সম্পর্ক নষ্ট হয়। আত্মীয়তার সাথে দূরত্ব সম্পর্ক করা, মানে আত্মীয়তা, তারে পরিচয় দিতে খারাপ লাগে, গরিব মানুষ তো, এগুলোর কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়। কিছু মানুষ আছে ঝগড়াটে স্বভাবের, বেশি বেশি ঝগড়া করে, এগুলোর কারণে কি হয়? ভ্রাতৃত্ব নষ্ট হয়। তারপরে দুইজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, মিটমাট করে ফেললে হয়, আমরা তৃতীয় পক্ষকে টেনে আনি, তৃতীয় পক্ষ দুইজনের মধ্যে ঝামেলা পাকায়। সমাজে এগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে যেই কোনো ঝামেলা হয়েছে নিজে ছাড় দিয়ে মিটমাট করে ফেলবেন, তৃতীয় পক্ষকে টানার চেষ্টা করবেন না। এগুলোর কারণে সম্পর্ক নষ্ট হয়। অনর্থক কথাবার্তা বলা, বাড়তি কথা বলা, আপনি যা বলা দরকার তাই বলবেন। আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের গুণাবলী হলো মুমিন অহেতুক কথা বলে না, অহেতুক কাজ করে না। তাহলে অহেতুক কথা বলা, বেশি কথা বলা, বাচালগিরি করা, এগুলার কারণে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়। এগুলার কারণে আজকে সম্পর্ক নষ্ট হচ্ছে। তারপরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা, এগুলার কারণে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়। আজকে বাংলাদেশের বলতে গেলে প্রতিটা লোক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতায় গেলেই অথবা খালতো ভাই মামতো ভাই কেউ ক্ষমতায় আছে, চেহারা সুরুত আচরণ পরিবর্তন হয়ে যায়। পুলিশে পুলিশ মনে হয় না, আর্মিরে আর্মি মনে হয় না, ঠিক কিনা? মানুষকে মানুষ মনে হয় না। তাহলে ভ্রাতৃত্ব নষ্ট করার একটা বড় কারণ হচ্ছে রিকশাওয়ালারা তো আর মানুষই মনে করে না। রিকশাওয়ালা তো মানুষের কাতারে পড়েই না, কথা বুঝেন না? ওরা মানুষই না, মানুষের কাতারে পড়ে না। কেন? ক্ষমতার জন্য। তাহলে রাজনৈতিক কারণ, ক্ষমতার অপব্যবহার, এগুলার কারণে আজকে মুসলমানে ভ্রাতৃত্বের নষ্ট হয়। সম্পদের অসম বন্টন, বাপে একজনরে বেশি দিছে একজনরে কম দিছে, এই ভাই ভাই সম্পর্ক নষ্ট। এরকম বাপ আছে না নাই? আমরা কোনো না কোনো জায়গায় তো বাবা না হইলে চাচা, বাবার চেয়ারে আসি, আমি 10 জনের দরবারি করি, এগুলা করবেন না। সম্পদের অসম বন্টন, এগুলার কারণে সম্পর্ক নষ্ট হয়। জাতীয়তাবাদের চর্চা, সম্পর্ক নষ্ট হয়। আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লার লোক, এইগুলো আমার ভিতরে কাজ করে। সে ঢাকাইয়া লোক, ও সিলেটের লোক, ও বরিশালের লোক, এক জেলার লোক আরেক জেলার লোক দেখতে পারে না। এটা আমাদের বাংলাদেশে আছে না? আছে কিনা বলেন? তাহলে এই ভৌগোলিক জাতীয়তাবাদ, এটা মুসলমানের ভ্রাতৃত্ব নষ্টের অন্যতম কারণ। এই ভৌগোলিক জাতীয়তাবাদ
এগুলা এগুলা মুসলমানের বিশ্বাসে থাকতে পারে না। তারপরে মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্টর জঘন্যতম কারণ হচ্ছে বিদেশি শক্তির হস্তক্ষেপ। বাংলাদেশে মানবাধিকার অফিস খুলে বসছে না, এই মানবাধিকার অফিস অনতিবিলম্বে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আমরা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, কাকে জিজ্ঞেস করে তাদেরকে জায়গা দেওয়া হলো? এরা যেখানে গিয়েছে সেখানে মুসলমানের 12টা বাজিয়েছে। ওরা সমকামিতা প্রতিষ্ঠা করেছে, ওরা হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, বৌদ্ধ খ্রিস্টানের অধিকার প্রতিষ্ঠা করেছে, কিন্তু মুসলমানের অধিকার ভুলুণ্ঠিত করেছে। ওরা এটা কেন বলে না বাংলাদেশে মুসলমান বেশি, অতএব মুসলমানদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা কোরআনের আলোকে বাংলাদেশ চলা উচিত, এটা মুসলমানদের মানবাধিকার। এটা কি বলে? এটা বলে? ভারতে মুসলমান খুন নিয়ে তারা কথা বলে, তারপরে গাজার মুসলমান খুন নিয়ে জাতিসংঘ কথা বলে। এর দ্বারা বোঝায় মানবাধিকার সংস্থা নামটা বড় সুন্দর, যেখানে গিয়েছে ওরা তাদের দলের, তাদের মতের, তাদের ওই ইহুদি খ্রিস্টানদের মানবতাকে প্রাধান্য দিয়েছে, মুসলমানদের মানবতাকে ভুলুণ্ঠিত করেছে। তাহলে বিদেশি শক্তির হস্তক্ষেপে আজকে আমাদের এই সম্পর্ক নষ্ট। কারণ ওরা, আপনারা মাঝে মাঝে আমাদেরকে বলেন না হুজুর আমরা কোন দিকে যাবো, আমরা দুই হুজুর দুই কথা কন। দুই হুজুর দুই কথা এমনি কয় না, দুই হুজুর দুই কথা কওয়ার কারণ আছে, টাকায় কথা কয় টাকা। কারণ হুজুরদের একটা বড় অংশ ওরা কিনে ফেলেছে, গায়ে পাঞ্জাবি লাগায় মাঠে ছেড়ে দিয়েছে, উল্টাপাল্টা ফতোয়া দাও যেন কোনোভাবে হুজুর এক হইতে না পারে। এখন এটা নিয়ে যদি আপনি আমার প্রশ্ন করেন, আমার সমাধান করার কোনো পথ নাই তো। যেই লোক ঘুমায় তারা জাগানো যায়, যে জাগনা আছে তারা জাগানো যায় না। এই আলেম যাদেরকে ইহুদি খ্রিস্টানরা কাজে লাগিয়েছে ওদেরকে জাগানো যাবে না, কারণ ওরা সুপরিকল্পিত চায় বাংলাদেশের আলেমরা যেন এক না হয়। বাংলাদেশের প্রেক্ষাপট এখন যেখানে দাঁড়িয়েছে, জনতার যে স্রোত এবং জোয়ার উঠেছে বাংলাদেশে, আলেম ওলামারা এক থাকতে পারলে আগামীর বাংলাদেশের নেতৃত্ব আলেমদের হাতে আসবে। এটা বুঝতে পারার কারণে ওরা খালি পেস লাগায়, কোনোভাবে যেন হুজুর এক হইতে না পারে। হুজুর এক হলে বিপদ আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রেক্ষাপট, এই পরিবেশ থেকে আমাদেরকে উত্তরণের তৌফিক দান করুন, আমিন। পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলছি। সর্বশেষ যেটা বলবো, সম্পর্ক রক্ষার জন্য আমরা কয়েকটা কাজ করব। এক নাম্বার কাজ, সালামের অধিক প্রচলন করব। মান আরাফতা ওয়ামান লাম তারিফ, রাসূল বলেন যাকে চিনো তারেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। এটা আমরা অতিমাত্রায় প্রচলন করব। আমার সন্তান, আমার বিবি, এখন যদি আমি হাত তুলতে বলি, আমরা ম্যাক্সিমাম লোক বাহিরে সালাম দেই, কিন্তু নিজের স্ত্রীকে, নিজের ঘরে, নিজের বাবাকে, নিজের সন্তানকে আমরা সালাম দিতে চাই না। ঠিক কিনা বলেন? এটা কিন্তু সুন্দর না, এটা ভালো না। আমরা আমাদের ঘরে সালাম দেওয়া শুরু করব। পারবেন তো? আজকের থেকে পারা যাবে? পারবেন না কারা কারা দেখি? সবাই পারবে? মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা ঘরে সালাম দেব। তাহলে সালামের অনেক বেশি প্রচলন আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস প্রচলন করতে বলেছে, তুতআইমুত তুআম তুকরিউস সালাম। সালামের প্রচলন করো, মানুষের খাওয়াও। তো হুজুর আমি গরিব মানুষ, খাওয়াবো কেমনে? কেন আপনি বাদাম খান না মাঝে মাঝে? তো আপনার বাদাম থেকে পাশের জনরে 2টা বাদাম দেন না, এটা ভাতৃত্ব রক্ষায় কাজ দিবে। বাদাম 2টার দাম কত? এটা কি হিসাব করা যায়? আপনি বুট খান না, পাশের জনরে খাওয়ান না। গ্রামে গঞ্জে বসেন, 5 টাকা দিয়ে চা খান না, 5 টাকার তো এখন দামই নেই বাংলাদেশে। আপনি পাশের জন্য 5 টাকা দিয়ে একটা চা খাওয়ান, ভাতৃত্ব রক্ষার জন্য দূর করেন। রাসূলের সুন্নাহকে মাথায় রেখে করবেন, সওয়াব হয়ে যাবে। কারণ রাসূল বলছে 2টা জিনিস চালু করতে। তো আমি বেশি খাওয়াইতে পারি না, কম খাওয়াইছি। পানি খাওয়াইছি, 1 বোতল পানি খাইছি। আধা লিটার কিনার পরে দেখেন বাংলাদেশে আল্লাহ কি নিয়ামত দিয়েছে, পানি নষ্ট হয়ে যায়, অনেক বেশি নষ্ট হয়। হোটেলে খাইতে বসেন, এই যে আপনার মুখের পানিটা অন্য কেউ খায় না, আপনি যে অর্ধেক পানি রেখে আসছেন ওই পানিটা তারা ফেলে দেয়। ফেলে দেয় কিনা বলেন তো? কিন্তু আপনি যখন পানি আধা লিটার পানি কিনছেন, আপনি অর্ধেক খাইয়া দেখছেন যে আর তো আধা লিটার খাইতে পারি না, আপনিও ফেলে দিচ্ছেন। মারাত্মক রকমের অপচয় করতেছেন আল্লাহর নিয়ামতের। আপনি অর্ধেক পানি খেয়েছেন, মুখে লাগাবেন না, আপনি আপনার পাশের জনকে বাকি ঠান্ডা পানিটা দিয়া দেন, ভাই আপনি খান, অসুবিধা নেই। এভাবে আমরা চাইলে কি নিজে খরচ না করেও পরোপকার করতে পারি না? এগুলা ভ্রাতৃত্বের অন্যতম একটা উপকরণ। একে অপরের জন্য কল্যাণ কামনা করা 2 নাম্বার ভ্রাতৃত্ব রক্ষার উপায়। তার মানে আমরা একে অপরের ভালো যেমন কামনা করব, মোনাজাতে দোয়া করব, মন থেকে ভালো চাইব, অপরের ভালো দেখলে খুশি হব। 3 নাম্বার প্রতিবেশীর হক আদায় করা। কিভাবে? ঝগড়া করা, জায়গা নিয়ে ঠেলাঠেলি করা, আইল ঠেলাঠেলি করা, পিলার ঠেলা দিয়া দেয়া, আমি আরো 4 আঙ্গুল পামু ভাই। আপনি যেখানে আছেন পারতপক্ষে সেখানে থেকে একটু ছাড় দিয়া সম্পর্ক রক্ষা করেন। একটু ভালো তরকারি পাকাইছেন, পাশের জনকে একটু দেন, এটা রাসূলের সুন্নাহ। ভালো তরকারি প্রতিবেশীর সাথে শেয়ার করা রাসূলের সুন্নাহ।
প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বিশেষ করে কাছের আত্মীয় যারা, একটু যোগাযোগ করা, একটু ফোনে কথা বলা, ঈদের চাঁদে একটু খোঁজখবর নেওয়া, একটু হাদিয়া দেয়া, একটু গিফট দেয়া, একটু জামা কাপড় দেয়া, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আপনাকে কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এটা বিয়ে শাদীর দাওয়াতের কথা বলি না, যেই কোনো ধরনের দাওয়াত, মানে আপনাকে ডাকলে সেটাকে সাড়া দেয়া, এটা করবেন। অনেকে আছে কেউ দাওয়াত দিলে যাইতে চায় না, আছে কি না? আমরা একে অপরকে এটা চেষ্টা করব, সৎ পরামর্শ দেয়া, মানুষকে ভালো পরামর্শ দেবেন। আছে না যে ভালো কথাটা বললে সে বেঁচে যাইতো, কিন্তু ভালোটা কয় না, সে কিন্তু বুদ্ধি জানে যে এই মুহূর্তে সে বিপদে পড়ছে, কোন কাজটা করলে বাঁচবে, বুদ্ধি জানে কিন্তু কয় না, আটকায় রাখছে যে বিপদে পড়ুক। তাহলে মানুষকে সৎ পরামর্শ দেয়া, এরপরে হচ্ছে হাদিয়া আদান প্রদান, একটু আগে যেটা বলেছি ওটার ভিতরে কথাটা চলে আসছে, ওটা চেষ্টা করা, দোষ গোপন করা। দোষ কি করা? নাকি ফেসবুকে দেয়া? দোষ গোপন করা, মানুষকে ক্ষমা করে দেয়া, গীবত না করা, এই কাজগুলা করলে আমাদের ভ্রাতৃত্ব রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুসলমানদের যে ভ্রাতৃত্বের ঘাটতি, আমাদের দেশের স্বাধীনতা যে হুমকির মুখে আছে, এই সব কিছুর মূলে কিন্তু আমাদের এই পারস্পরিক সম্পর্কের যে ঘাটতি হয়েছে, দূরত্ব হয়েছে, এটা কিন্তু একটা কারণ। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্বকে পূর্ণ করে দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সময় একেবারে কম, দ্রুত কথা সোজা করে সুন্নাত আদায় করেন।